পৃথিবী এক অনন্য গ্রহ ও এক বিস্তীর্ণ ভূমি যেখানে প্রায় ৮ বিলিয়ন মানুষ বসবাস করে, কিন্তু তাদের চেহারা, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, ধর্ম এবং জীবনযাত্রার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রতিটি জাতি বা জাতিগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি, আচার অনুষ্ঠান ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। আজ আমরা জানব পৃথিবীতে কত ধরনের জাতি রয়েছে এবং কিভাবে এই বৈচিত্র্য গড়ে উঠেছে। জাতি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যারা একই ভাষায় কথা বলে, একই ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিশ্বাসী এবং ইতিহাস ও সামাজিক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত। বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক সংস্থার মতে বিশ্বে আনুমানিক ৫,০০০ থেকে ৬,০০০ জাতি বা জাতিগোষ্ঠী রয়েছে। তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে, কারণ জাতির সংখ্যা নির্ধারণ করা সহজ কাজ নয়। এক একটি জাতিগোষ্ঠী তৈরি হয় বিভিন্ন উপাদান দ্বারা, যেমন ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাস। বিশ্বে কিছু বৃহত্তম জাতি রয়েছে যারা সংখ্যার দিক থেকে অন্যান্যদের তুলনায় অনেক বড়, যেমন চীনাদের সংখ্যাধিক্য নিয়ে হান চাইনিজ জাতি পৃথিবীর সবচেয়ে বড় জাতি। এদের সংখ্যা ১ বিলিয়নের বেশি। এরপর রয়েছে আরব জাতি, যা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত। ইন্ডিক জাতিগোষ্ঠী, যা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত, তাও অন্যতম বৃহত্তম। ইউরোপে স্লাভ এবং জার্মানিক জাতিরা বিশাল পরিসরে বিদ্যমান। জাতিসংঘের হিসাব মতে পৃথিবীতে ৫,০০০-এরও বেশি জাতি বা জাতিসত্তার মধ্যে রয়েছে ক্ষুদ্র জাতিসত্তা থেকে শুরু করে বড় জনসংখ্যার গোষ্ঠী। বৃহত্তম জাতির পাশাপাশি পৃথিবীতে অনেক ছোট এবং ক্ষুদ্র জাতি বা সম্প্রদায় রয়েছে, যেমন অ্যামাজনের আদিবাসী জনগোষ্ঠী, যারা আমেরিকা মহাদেশের গভীর অরণ্যে বাস করে। এদের নিজেদের ভাষা, জীবনধারা ও সংস্কৃতি রয়েছে। আবার আফ্রিকার ছোট ছোট জাতি যেমন মাসাই, বুশম্যান ইত্যাদি ক্ষুদ্র সম্প্রদায় উল্লেখযোগ্য। এসব ছোট জাতির অস্তিত্বকে রক্ষা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে। ধর্মও একটি জাতির প্রধান ভিত্তি। অনেক সময় জাতি গঠনের প্রক্রিয়ায় ধর্মের প্রভাব বড় ভূমিকা পালন করে, যেমন ইহুদি জাতিগোষ্ঠী, যারা তাদের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয়ের মাধ্যমে পরিচিত। একইভাবে আরব, পারস্য বা খ্রিস্টান জাতিগোষ্ঠীও তাদের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে আলাদা পরিচিতি গঠন করেছে। ধর্ম শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির আচার, পোশাক এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায়। এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ এবং এখানে রয়েছে শতাধিক জাতি, যেমন হান, চীনা, পাঞ্জাবি, বাঙালি, আরব, কোরিয়ান এবং জাপানি জাতিগুলো। আফ্রিকা পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় মহাদেশ। এখানে ৩,০০০-এরও বেশি জাতি রয়েছে, যেমন জুলু, মাসাই, ইবো, হাউসা এবং ইয়োরুবা জাতি। ইউরোপে রয়েছে বিভিন্ন জাতি, যেমন ইংরেজ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, স্প্যানিশ এবং আরও অনেকে। উত্তর ও দক্ষিণ আমেরিকাতে রয়েছে বিভিন্ন নেটিভ বা আদিবাসী জাতিসত্তা, যেমন নাভাহো, ইনুইট, মাপুচে এবং আরও অন্যান্য জাতি। ওশেনিয়ার দেশগুলোতে যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে রয়েছে মাউরি, অ্যাবরিজিনাল এবং আরও অনেক ক্ষুদ্র জাতি। জাতিগোষ্ঠীর বৈচিত্র্যের পেছনে ইতিহাসও অনেক বড় ভূমিকা পালন করে। অভিবাসন, উপনিবেশবাদ, যুদ্ধ এবং বিজয়ের ফলে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে মিশ্রণ ঘটেছে। আমেরিকা মহাদেশে ইউরোপীয় উপনিবেশিকদের আগমন এবং এশিয়া থেকে আফ্রিকায় অভিবাসন একটি জাতির পরিচিতিকে পরিবর্তিত করেছে। সময়ের সাথে সাথে এসব অঞ্চলে নতুন জাতি ও জাতিগত বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। প্রতিটি নতুন অভিজ্ঞতা তাদের জাতিগত পরিচয়ে এক ধরনের নতুন মাত্রা যোগ করেছে। এই বৈচিত্র্য শুধু মানব ইতিহাসের একটি অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি, সঙ্গীত, শিল্প এবং জ্ঞান বিজ্ঞানেও বৈচিত্র্য আনে। জাতিসত্তার বৈচিত্র্য আমাদের পৃথিবীকে করে তুলেছে আরও সুন্দর এবং শিক্ষণীয়। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং সামাজিক কাঠামো রয়েছে, যা তাদের আলাদা করে চিহ্নিত করে।